ব্রাজিল বনাম আর্জেন্টিনা, নাম দুটো শুনলেই কোটি কোটি মানুষের রক্তে যেন উন্মাদনার ঢেউ খেলে যায়। ফুটবল বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, এক পরম মহাজাগতিক উন্মাদনা। কিন্তু আপনি কি জানেন, এই ৯০ মিনিটের উত্তেজনার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আপনার পরকালের চিরস্থায়ী জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে? আমরা যারা মুসলিম, আমরা কি কখনো ভেবে দেখেছি যে খেলোয়াড়দের জন্য আমরা রাত জেগে চিল্লাচিল্লি করছি, যাদের জয়ের জন্য রোজা রাখছি বা মান্যত করছি, ইসলামের দৃষ্টিতে তাদের স্থান কোথায়? আর একজন কাফির বা নাস্তিকের পায়ে জাদু দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করা শরীয়তের আলোতে কতটা বৈধ? আজ রহস্যময় এই পৃথিবীর এই বিশেষ পর্বে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং পবিত্র কুরআন এবং সহি হাদিসের কড়া যুক্তিতে জানব ফুটবল খেলা দেখা মুসলিমদের জন্য কতটা জায়েজ বা নাজায়েজ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। ইসলাম কি বিনোদন বা খেলাধুলাকে ঢালাওভাবে হারাম করেছে? উত্তর হলো না। ইসলামের মূল নীতি অনুযায়ী যে কোনো সাধারণ খেলাধুলা বা ব্যায়াম যা শরীরকে সুস্থ রাখে এবং যাতে কোনো শরীয়ত বিরোধী কাজ নেই, তা মূলত জায়েজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, তীরন্দাজি বা ঘোড়দৌড়কে উৎসাহিত করেছেন। তাহলে বর্তমানের ফুটবল খেলা নিয়ে এত বিতর্ক কেন? কেন উলামায়ে কেরামরা এই খেলা দেখা থেকে বিরত থাকতে বলছেন? কারণ বর্তমানের ফুটবল কেবল একটি শারীরিক কসরত বা খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন এমন এক মায়াজাল বা ফিতনায় রূপ নিয়েছে যা মুসলিম উম্মার ঈমানকে ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছে। ইসলামে পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ঢেকে রাখা ফরজ বা বাধ্যতামূলক। কিন্তু আপনি যখন কোনো ফুটবল ম্যাচ দেখেন, তখন প্রায় সব খেলোয়াড়কেই খাটো শর্টস পরে খেলতে দেখেন, যেখানে তাদের উরু বা হাঁটুর ওপরের অংশ স্পষ্ট দেখা যায়। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী কোনো পরপুরুষের সতর দেখা বা তা প্রদর্শন করা দুটোই গুনাহের কাজ। তাহলে বছরের পর বছর ধরে আমরা যে খেলা দেখছি, তা কি আমাদের অজান্তেই চোখের জেনা বা গুনাহের কারণ হচ্ছে না? খেয়াল করে দেখুন, ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের দলগুলোর অধিকাংশ খেলোয়াড়ই হয় ও মুসলিম, নয়তো ঘোর নাস্তিক বা সেকুলার। অথচ একজন মুসলিম হিসেবে আমাদের ভালোবাসা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন বান্দারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের মুসলিম যুব সমাজ একজন অমুসলিম খেলোয়াড়ের স্টাইল নকল করছে, তাদের ট্যাটু কপি করছে, এমনকি তাদের অন্ধ ভক্ত বনে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। সুনানে আবু দাউদ। এখন ভেবে দেখুন, হাসরের মাঠে আপনি কার সাথে দাঁড়াতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো বা মেসির সাথে? ফুটবল খেলাকে কেন্দ্র করে রাত জেগে ম্যাচ দেখা, এরপর ফজরের নামাজ কাজা করে ফেলা, এটি আজ আমাদের সমাজের নিত্যদিনের চিত্র। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা অনর্থক বিষয় বা কথাবার্তা থেকে বিরত থাকে। সূরা আল মুমিনুন। একটি ৯০ মিনিটের ম্যাচ আর তার আগে পরে ঘন্টার পর ঘন্টা ধরে চুলচেরা বিশ্লেষণ, এই যে জীবনের মূল্যবান সময় আপনি নষ্ট করছেন, কেয়ামতের দিন এর প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বর্তমান ফুটবল খেলা মানেই এর পেছনে রয়েছে কোটি কোটি ডলারের জুয়া আর বেটিং সিন্ডিকেট। শুধু তাই নয়, আমাদের দেশেও আর্জেন্টিনা বা ব্রাজিল জিতলে কে কাকে খাওয়াবে বা টাকার বাজি ধরা, এগুলো অহরহ ঘটতেছে। মনে রাখবেন, ইসলামে জুয়া বা বাজি ধরাকে রিজাস বা শয়তানের অপবিত্র কাজ বলে ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট আসলে আমাদের মুসলিম ভাইদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি, গালাগালি এবং মারামারি শুরু হয়, তা অত্যন্ত লজ্জাজনক। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করা কি শয়তানের ফাঁদ নয়? আল্লাহ তাআলা সূরা মায়েদার ৯১ নম্বর আয়াতে বলেছেন, শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করতে চায় এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে চায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রহস্যময় এই পৃথিবীর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং আমাদের চোখের সামনে থাকা অন্ধকারের পর্দাটা সরিয়ে দেওয়া। পশ্চিমা সংস্কৃতি আজ ফুটবলের মতো বিনোদনকে
আমাদের সামনে এমনভাবে ফুটিয়ে তুলেছে যাতে আমরা আমাদের আসল উদ্দেশ্য অর্থাৎ আখেরাতকে ভুলে যাই। ব্রাজিল বা আর্জেন্টিনা কোনো মুসলিম দেশ নয়, আর সেখানকার খেলোয়াড়রা আপনার পরকালের পারত্রিক মুক্তির দূতও নয়। তাই বিনোদনের নামে এমন কোনো মায়াজালে জড়াবেন না যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে ঠেলে দেয়। আসুন এই অনর্থক উন্মাদনা পরিহার করে নিজেদের সময়কে আল্লাহর ইবাদতে, কুরআন অধ্যয়নে এবং নিজের ক্যারিয়ার গঠনে ব্যয় করি। আজকের এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি মনে করেন আমাদের যুব সমাজকে এই ফুটবল ফিতনা থেকে বের করে আনা জরুরি? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। দেখা হবে রহস্যময় এই পৃথিবীর আগামী কোনো রোমাঞ্চকর ও চোখ খুলে দেওয়ার মতো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।